খাতুনগঞ্জের খেজুর ব্যবসায়ী মোহাম্মদ জাকের সওদাগর। আমদানি রপ্তানি ছাড়াও দৈনিক লাখ লাখ টাকার লেনদেন করতে হয় এই ব্যবসায়ীকে, যার ৯০% হয় ব্যাংকে। একাধিক ব্যাংকে রয়েছে তার হিসাব, কিন্তু কয়েকটি ব্যাংকে এখন স্বাভাবিক লেনদেন করতে পারছেন না তিনি। এখন টেলিভিশনের সামনেই এই ব্যবসায়ী ফোন করেন একটি ব্যাংকের ম্যানেজারের কাছে, জানতে চান লেনদেন করতে পারবেন কিনা। জবাবে নিজের অসহায়ত্বের কথা জানান ব্যাংক কর্মকর্তা। ১ লক্ষ টাকা চাইলে সারা মিলে ৫০,০০০ টাকার। ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন করতে না পারায় বিপাকে পড়ছেন তার মতো হাজার হাজার ভোগ্যপণ্য ব্যবসায়ী। আটকে থাকছে মূলধন, বাকবিতণ্ডা আর বিশ্বাসভঙ্গ হচ্ছে ক্রেতা বিক্রেতার। সময় মতো পণ্য ক্রয়ও সম্ভব হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। যেহেতু আমার টাকা আটকে রয়েছে, ওটা নিতে পারছি না। ওদের কাছে প্রথমে ওই ঝগড়াঝাটি করে কিছু ৫ লাখ, ২ লাখ, ৪ লাখ এরকম করেও কিছু উড়াইয়া যেগুলিতে দিচ্ছে এগুলিতে ঢুকাইছি। এখন আর যেটা বাজি আছে এটা আছে, এগুলো দিয়ে চালাচ্ছি। দেশে সরকারি ৬টি ও বেসরকারি ৪৪টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১১টি ব্যাংকের সাথে লেনদেনে ঢুকছেন ব্যবসায়ীরা। চরম তারল্য সংকটের কারণে আগামী রমজানের বাজার কেমন হবে তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আস্থা ফেরাতে না পারলে আমদানি রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়ার শঙ্কা তাদের। ব্যবসায়ীরা যদি ওই রমজানের আগে যদি ব্যবসায়ীর প্রস্তুতি গ্রহণ করতে না পারেন, তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে পণ্যের ঘাটতি দেখার সম্ভাবনা রয়েছে। চাকতাই খাতুনগঞ্জ মিলিয়ে ছোট বড় প্রায় ৩৫০০ আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এখানে লেনদেন ছাড়িয়ে যায় ১৫০০ কোটি টাকা। এর মধ্যে নির্দিষ্ট কিছু ব্যাংকের চেক বা পে অর্ডার নিতে চায় না কেউ। টাকা না পেয়ে আগের দেওয়া চেকও ফেরত দিচ্ছে কেউ। এতে বিপাকে পড়ছেন সবাই। ব্যাংক সেক্টরগুলো যদি আবার আগের মতো কাজ করতে পারে, তাহলে আমরা সহজেই ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তারল্য সংকট সহসাই দূর না হলে রমজানে ভোগ্যপণ্যের সরবরাহে ঘাটতি হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। তাই প্রয়োজনে সরকারকেও ভোগ্যপণ্য আমদানি করে বাজার সহনীয় রাখার পরামর্শ ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।